কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন? ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলকে স্বাগত। অবশ্যই ফোন ইন লাইভ অনুষ্ঠান, আপনাদের সঙ্গে রয়েছি আমি পৌলমী। আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই। সমস্যায় জর্জরিত প্রত্যেকটা মানুষই আমরা সদা সর্বদা চেষ্টা করি যাতে একটা সঠিক রাস্তা খুঁজে পাওয়া, সঠিক সমাধান খুঁজে পাওয়া। বিভিন্নভাবেই সবাই আমরা চেষ্টা করি, কিন্তু কেউ আমরা এটা ভেবে দেখি না যে এই যে আমরা চেষ্টাটা করছি এটা সঠিক পথে কিনা, সঠিকভাবে চেষ্টাটা করছি কিনা। কেন কি উদ্ভ্রান্ত হয়ে কিন্তু আমাদের ছুটলে হবে না, সঠিক রাস্তা পাওয়া চাই ছুটবার জন্য। আর সেই সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রয়োজন হয়ে থাকে একজন সঠিক মানুষের। আর আজকের এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে যে মানুষটি আমাদের সঙ্গে প্রত্যেক নিয়ত উপস্থিত থাকেন, আপনারা সবাই তাকে জানেন, সবাই তাকে চেনেন। নতুন করে তার সম্পর্কে বলার কিছুই আমার বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আপনারা এই ফোন ইন লাইভ অনুষ্ঠানে সবাই চেষ্টা করছেন যে কিভাবে তার সাথে যোগাযোগ করব। তাই আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সেই মানুষটির কাছে যাকে আপনাদের ভীষণ ভাবে প্রয়োজন। অবশ্যই আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সকলের ভালোবাসার মানুষ, আমাদের সকলের কাছের মানুষ, সকলের পাশের মানুষ, অবশ্যই আমাদের সকলের পথ প্রদর্শক। উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, সকলে ভালো থাকবেন এবং ভালো থাকতে হবে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে লাইভ অনুষ্ঠান শুরু করছি। জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। আজকে সকলের দেবাশিসদা হওয়ার পেছনে আপনাদের আজকে যথেষ্ট অবদান আমি স্বীকার করব, কারণ সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে গেছে দেবাশিসদার কর্মজীবনের ফলাফল। যারা পেয়েছেন বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গৌহাটি, ব্যাঙ্গালোর, বহু জায়গায়, কলকাতায় যেমন গড়িয়াহাট, ব্যারাকপুর, বালি, বারাসাত, ডালনা, হাওড়া, কালীঘাটে আপনারা অনেক পেয়েছেন দেবাশিসদাকে। লকডাউনের কারণে হয়তো একটু চেম্বার সীমিত হয়েছে, তদুপরিও এখনো অনেক চেম্বার অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের সবার জানা আছে যে দেবাশিসদার পার্সোনাল চেম্বার ডালনব, অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দেবাশিসদার পার্সোনাল চেম্বার। ওখানে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি, রবিবার 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা ওখানে পেয়ে যাবেন। ওখানে গেলে আপনাদের সুবিধে কি আছে? ওখানে গেলে আপনাদের সকল শ্রেণীর মানুষের জন্য, গরিব ধনী সকলের জন্য, নিম্ন মধ্যবিত্ত সকলের জন্য আর্থিক সামর্থ্যের মধ্যে আপনি প্রতিকার পাবেন। যেমন ডাক্তার দেখাচ্ছেন, আপনাকে ওষুধ খেতে হচ্ছে, একজন অ্যাস্ট্রোলজার দেখাতে গেলে বা একজন তান্ত্রিক আচার্যকে দেখাতে গেলে আপনার কিছু রেমেডি বা প্রতিকার আপনাকে করতে হয়। সেই প্রতিকারের জন্য হয়তো অনেকের সামর্থ্য থাকে না সেই প্রতিকার করার জন্য, কিন্তু ডালনব চেম্বারে, ডালনব সৌভাগ্য জেমসে দেবাশিসদার পার্সোনাল চেম্বার, সেই চেম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের সামর্থ্যের মধ্যে কিন্তু আপনি প্রতিকারটি পাবেন গ্যারান্টি সহকারে। শুধু প্রতিকার পাবেন তা নয়, সেটা গ্যারান্টি সহকারে পাবেন। কাজ না হবে তো টাকা রিটার্ন পেয়ে যাবে। এটা হচ্ছে ডক্টর দেবাশিস শাস্ত্রী। সমস্ত জায়গায় একই ভাষণ, টিভি বলুন, মিডিয়া বলুন, হোর্ডিং বলুন, নিউজ পেপার বলুন, সব জায়গায় দেখবেন লেখা থাকে গ্যারান্টি প্রতিকার বা গ্যারান্টি সমাধান। যদি আপনার কোনো সমস্যা থাকে, আপনার কেরিয়ারের সমস্যা,
বা আপনার বাস্তু সমস্যা বা আপনার দাম্পত্য জীবনের সমস্যা বা আপনার বিবাহ সমস্যা বা আপনার চাকরির সমস্যা বা আপনার শত্রু দ্বারা আপনি প্রহূত হয়ে পড়ছেন বা আপনি অর্থ সমস্যায় ভুগছেন, সারা জীবনে কিছু করতে পারছেন না বা অর্থ রোজগারের জায়গায় ডিস্টারবেন্স হচ্ছে, অলওয়েজ ওয়েলকাম। একবারের জন্য দেবাশিসদের কাছে একবারের বেশি দুবার আসতে হয় না, একবার আসবেন, কিছু বলতে হবে না, চুপ করে বসে থাকবেন, আপনার জীবনের নারী নক্ষত্র বলে দেওয়া সম্ভব। দেবাশিসদের এক্সপিরিয়েন্স, আপনার শরীরে কি ব্যাধি আছে সেটাও কমপ্লিট করে বলে দেওয়া সম্ভব। দেবাশিসদের এক্সপিরিয়েন্স। তারপরে কোনো সমস্যা থাকবে তার প্রতিকার করবেন, তো গ্যারান্টি পেয়ে যাবেন কোন টাইমের মধ্যে আপনার সমস্যা মিটবে। 21 দিনের মধ্যে মিটবে না 3 মাসের মধ্যে মিটবে না 6 মাসের মধ্যে মিটবে, সেটা সমস্ত ইচ এন্ড এভরিথিং দেবাশিসদা কমপ্লিট প্রেসক্রিপশনে লিখে দেন। এবং অনলাইনে যারা করছেন তাদের একই পসিবল, আপনারা অনলাইনে ভিজিট পাঠাবেন, নিশ্চয়ই আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস যেটা রয়েছে সেগুলি আপনি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনার কাউন্সিলিং করে সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া সম্ভব। তো আজকে আমরা আবারও আসবো আলোচনার মধ্যে, কিন্তু একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে অনেকক্ষণ রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে নিখিল আদম বলছি। আচ্ছা, বলুন কার বিষয়ে? আমার সম্বন্ধের ব্যাপারে জানবো বলে। আচ্ছা, আপনার সম্বন্ধে তো? হ্যাঁ। আপনার জন্ম তারিখ আর সময়টা? 20/8/1990। আর সময়? সময় সকাল 8:15। কোথায় ছিল জন্মস্থান দাদা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, দেবাশিস বাবুকে জানবো, মেছেদাতে আছেন তো সব জানেন। 1:15 দুপুর 1:15 PM না, সকাল 7:15। সকাল 7:15 সকাল 8:15। 8:15। হ্যাঁ, 8:15। ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, একটু দূরের দর্শক বন্ধুরা যারা রয়েছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে জানাবো যে আগামী 20 তারিখ, আগামী 20/10/2020, আগামী 20 তারিখ কিন্তু আপনারা সবাই মেচেদায় পেয়ে যাচ্ছেন, এবং অবশ্যই আগামী 21 তারিখ অর্থাৎ 21 অক্টোবর আপনারা সবাই পেয়ে যাচ্ছেন বর্ধমান। সুতরাং মেচেদা, বর্ধমান, খড়গপুর বিভিন্ন জায়গা থেকে যারা আপনারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই বলবো বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, চটপট বুকিং নাম্বারে ফোন করুন আর এখনই নামটা বুক করে নিন দেবাশিসদার কাছে আসবার জন্য। হ্যাঁ দাদা, আপনি শুনতে থাকুন আপনার বিষয়। এবং দর্শক বন্ধুদের বলবো যারা আপনারা ডানলপে দেখাতে চাইছেন অবশ্যই প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার দেবাশিসদার একমাত্র নিজস্ব চেম্বার ডানলপ বিক্রম এসএ মার্কেটে আপনারা দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে পেয়ে যাচ্ছেন। 20 আগস্ট 1990 জন্ম, সোমবার ছিল তাই তো? হ্যালো, আপনার জন্মবারটা সোমবার ছিল তাই তো? জন্মবারটা মঙ্গলবার ছিল। আপনি 20 আগস্ট তো? হ্যাঁ, 20 আগস্ট 1990 মানে 1990 সন তো? হ্যাঁ, সোমবার ছিল। আচ্ছা, ঠিক আছে, ভুল হতে পারে। হ্যাঁ, সকাল 8:15। হ্যাঁ, 8:15। মেদিনীপুরে জন্ম, অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি, কন্যা লগ্ন, অমাবস্যা কৃষ্ণপক্ষে জন্ম। আচ্ছা, আপনি কি করছেন একটুখানি বলুন। ও কিছু বলবো, বেসরকারি ইয়েতে কাজে যা দেখি তো ছেড়ে দেয় তো। আচ্ছা, তো 2-3টা কাজ দেখুন, আপনি প্রাইভেটে আর কিছু বলতে হবে না, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনার এখানে যেটা রয়েছে, আপনি প্রাইভেটে কোনো কাজ করবেন অথবা আপনি ব্যবসা বিজনেসের সঙ্গে যুক্ত থাকবেন, কিন্তু যে কাজটি আপনি করবেন সেই কাজটি ফুলফিল আপনার কমপ্লিট হবে না, অর্থাৎ স্টে করবে না। আপনি যেখানেই কাজ করবেন সেখানেই কিছু না কিছু সমস্যা, অর্থাৎ হয়তো স্যালারি নিয়ে সমস্যা হতে পারে বা টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে, বা আপনার পরিশ্রম অনুযায়ী আপনি সেই টাকা পয়সা নাও পেতে পারেন। তো এরকম কিছু প্রবলেম আপনার কর্মস্থানে সমস্যা আসবে, যেহেতু চতুর্থ হল যে আপনার ছকে বসে আছে এবং একাদশ ভাবে আপনার কি বলবো কেমুদ্রি দোষ রয়েছে, যে কারণের জন্য তার সঙ্গে কালসর্পযোগ রয়েছে। মানে আপনার হচ্ছে ক্রিটিক্যাল শক, আপনি জন্মকালীন সময় থেকে এ পর্যন্ত সুখ শান্তি
কাকে বলে সেটা আপনি পাননি, পেয়েছেন? না 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 না। দেখুন, দেখেছেন, এটাই হচ্ছে যে কিন্তু বিচার। তো বিষয়টা হচ্ছে বিয়ে করেছেন? না না, বিয়ে করেনি। ওই ব্যাপারটা একটু বলবেন। কেন বিয়ে করেননি কেন? চাকরি ঠিক না থাকে আর বিয়ে করবে কোথায়? এই তো ফিনান্সিয়াল সমস্যা। হ্যাঁ হ্যাঁ। তো পুরুষ মানুষের অথবা ছেলেদের যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে বা অর্থ সমস্যা থাকে, তারা অনেক সময় ভয় পায় বিয়ে করার জন্য। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যেমন আপনার পিতা মাতার সন্তান, আপনাকেও সেই বিবাহিত জীবনে প্রবেশ করে আপনার দাম্পত্য জীবন গড়ে তুলতে হবে এবং আপনার সন্তান সন্ততির সুখ শান্তি অনুভব করতে হবে। তাহলে আপনি ভয় পেয়ে বিবাহ করবেন না, এটা তো হয় না। তো বিষয়টা হচ্ছে যে সমস্যাটা আপনার রয়েছে সেটা হচ্ছে অর্থ সমস্যা এবং আপনার হচ্ছে যে মাইন্ডাল স্যাটিসফ্যাকশন, এটা আপনার হচ্ছে না, কর্মস্থানে বিভ্রান্তি। তাহলে কর্মকে আপনাকে যাতে কর্মটা সাকসেস হয়, বা অর্থ সমস্যা, যে আপনি অর্থ এখন রোজগার করছেন তার চেয়ে যাতে অর্থ ইনকামটা বেড়ে যায় বা অর্থ ইনকামের যোগ আপনার পরপর চলে আসে, সেই জায়গাটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ সেখানে চতুর্থ শনি বসে আছে, কালসর্প যোগ রয়েছে, কেমদ্রি দোষ রয়েছে, এই যোগগুলি যদি আপনি একটু ঠিক করে নিন তাহলে দেখবে আপনার ফিনান্সিয়াল সমস্যা বা অর্থ সমস্যা বা বিবাহ সমস্যা সবটাই মিটে যাবে। একদম। আপনাকে বলবো দাদা, আপনি পূর্ব মেদিনীপুর থেকে যেহেতু বলছেন, মনে হয় মেচেদা চেম্বারটা কাছেই হবে। হ্যাঁ, 20 তারিখে মেচেদা চেম্বার আছে, আপনি 20 তারিখ পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় আপনি এখনই নামটা বুক করে নিন, কারণ দেখুন ফোনে সমস্যাটা জানলেন, কেন হচ্ছে কি ব্যাপার সবটাই জানা হলো, সবকিছুই ঠিক আছে, কিন্তু সমাধানের যে রাস্তাটা এটা কিন্তু অনেকটা একটা ওয়ার্স্ট জায়গা। তো অনেকে জানে, কিন্তু সমস্যা যারা সমাধান করতে আগ্রহী থাকে তারা কিন্তু ওনাদেরই মেচেদা, কাফি, তমলুক, হলদিয়া, চৈতন্যপুর কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি। তো যারা নেগলেক্ট করছে, জীবনে আমাকে জীবনকে গড়তে হবে, আপডেশন করতে হবে, এই চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে তারা কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করছে। আর যারা শুধু ভাবছে জানবো, শুনবো, বুঝবো, এটা দিস নট পসিবল, তাদের কোনো উপকার আমি করতে পারবো না। কারণ বহুদিন থেকে আজকে 30-35 বছরে বহু কাজ দেওয়া হয়েছে সারা ভারতবর্ষ মানুষের কাছে। সুতরাং অলওয়েজ ওয়েলকাম। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে কণিকা ভট্ট বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি আমার দাদার বিষয়ে একটু জানতে চাই। দাদার বিষয় বলুন। জন্ম তারিখ আর সময়? 28/3/1997। 28/3/1997। 1997। সময়টা? দুপুর 12টা। জন্মস্থান কোথায় ছিল ওনার? বীরভূম। আচ্ছা, সময় 12টা বললেন, দুপুর 12টা? হ্যাঁ, দুপুর 12টা। ঠিক আছে। 28/3/1997। ঠিক আছে, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার দাদার বিষয় সম্পর্কে আমরা বলবো। এবং প্রত্যেক শুক্রবার আপনারা কিন্তু গড়িয়াহাট ভাগ্যচক্রে পেয়ে যাচ্ছেন। যারা আপনারা শুক্রবার দিন যোগাযোগ করতে চাইছেন এই মুহূর্তে, হ্যাঁ অবশ্যই গড়িয়াহাট ভাগ্যচক্রে পেয়ে যাবেন। এবং দর্শক বন্ধুদের বলবো, যারা আমাদের সাথে এই মুহূর্তে ফোন ইন লাইভ অনুষ্ঠানে যোগাযোগ করতে পারছেন না, কাইন্ডলি বুকিং নাম্বারটা একটু নোট করে নিন। অনুষ্ঠানের শেষে আপনারা সবাই বুকিং নাম্বারে কল করতে পারেন। আপনি একটু শুনে নিন, আপনার দাদার বিষয়ে জানতে চাইছিলেন, একটু 28শে মার্চ 1997 ফ্রাইডে ছিল, মানে শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি এবং মিথুন লগ্ন, চতুর্থী কৃষ্ণপক্ষ, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, রাশি লগ্নটা জানা আছে। আচ্ছা, আপনার দাদা কি করছে? প্রাইভেটে কোনো কাজ করছে না বেকার? না, এখনো পড়াশোনা ঠিক করছে। পড়াশোনা কি করছে? এমএ পড়ছে। এমএ পড়ছে। হ্যাঁ। পড়াশোনার জায়গায় ঠিকঠাক পড়াশোনা করতে পারছে? না, পড়াশোনা তো মন থাকছে না, আগে ভালো ছিল, কিন্তু এখন পড়াশোনা তো হচ্ছে না। পড়াশোনার জায়গায় ঠিকঠাক থাকবে না, তার কারণ হচ্ছে তার চতুর্থ হাউজে কালসর্প যোগ রয়েছে, পদ্ম কালসর্প যোগ, যার কারণের জন্য তিনি পড়াশোনায় আস্তে আস্তে যত তার দিন বাড়বে, যত তার এডুকেশন বাড়াতে চাইবে, তত কিন্তু সেই ডিটোরিয়াস হয়ে যাবে। আর কেন হবে সেটা আমি বলে দেবো একটা জায়গা, সেটা আপনি ধরে থাকুন, নিশ্চয়ই বলে দিচ্ছি। দেখুন, এই চতুর্থ হাউসে যে পদ্ম কালসর্প যোগটা রয়েছে এবং আরো একটি জায়গা রয়েছে তার দারিদ্র্য যোগ রয়েছে। কর্মস্থানে বিভ্রান্তি, এডুকেশনে প্রবলেম, এটা কিন্তু ঘটবে এবং আগামী দিনে তার বিবাহ সমস্যা তৈরি হবে, প্রেম ভালোবাসা হয়ে ডিসকানেক্ট হবে বারবার।
তো এই সমস্ত সব মানে কোন চাকরি যোগ আছে সরকারি বা বেসরকারি কিছু? দেখুন, চাকরি বলতে গেলে আপনাদের হয়তো প্রত্যেকবার টিভিতে আপনারা শুনেছেন দেবাশিসদা যখন প্রোগ্রাম করে, দেবাশিসদার প্রোগ্রাম কেন শোনে? আপনি মানব জন্ম পেয়েছেন, আপনার পিতামাতা পেয়েছে, আমি পেয়েছি, আর একজন পেয়েছে। যারা মানব জন্ম পেয়েছেন তাদের জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি উচ্চশিক্ষা কেরিয়ার বিবাহ বাস্তু সবটাই ভগবান লিখে দিয়েছেন, তবেই আপনি মানব জন্ম পেয়েছেন। বুঝতে পারছি? তাহলে আর 5 জন যদি 5 জনে চাকরি পাবে তো আপনার দাদা চাকরি কেন পাবে না? এই যে জায়গাটা রয়েছে, যে দারিদ্র যোগটি তার রয়েছে এবং তার কালসর্প যোগ রয়েছে, পদ্ম কালসর্প যোগ, তার সঙ্গে রয়েছে অঙ্গারী দোষ। এই 3টে যোগের একটু রেমেডি করলে আপনার দাদার এডুকেশন দেখবেন ফার্স্ট ক্লাস এডুকেশনে যেতে পারবে, এ গ্রেডে যেতে পারবে এবং আগামী দিনে তার চাকরি হবে এবং তার বিবাহ সমস্যাও থাকবে না। ঠিক আছে? বলুন। আপনি চাকরির জন্য মাথা ফাটিয়ে ফেললেও কোনো কাজ হবে না, কারণ যে অশুভ যোগ এখন রয়েছে সেটাকে কমপ্লিট করলে তবেই সেই চাকরির যোগ আসবে, নচেত আদারওয়াইজ কিন্তু তার মানসিক ডিপ্রেশনে তিনি ভুগবেন। বুঝতে পারছি? এটার জন্য আপনি সম্ভব হলে বীরভূম থেকে বলছেন, আপনি তারাপীঠে চেম্বার আছে, তারাপীঠ চেম্বার এখন বন্ধ আছে, আপনি বর্ধমান চেম্বারে যোগাযোগ করতে পারেন 21 তারিখে, আর না হলে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনেও যা সিস্টেম, চেম্বারে এসে দেখালেও যা সিস্টেম, অনলাইনে একই সিস্টেম। আপনি যোগাযোগ করুন, বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। কেমন? একদম সত্যি, যদি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চান, কারণ দেখুন শুধুমাত্র গন্তব্যে পৌঁছবো করলে তো হয় না, সেখান থেকে কিন্তু আমাদের অবশ্যই মানে সঠিক দরজাটা পাওয়ার কিন্তু একটা বিষয় থাকে। হ্যাঁ, তো আমি বলবো যে যিনি আপনি ফোন করেছিলেন বীরভূম থেকে কবিতা দি, অবশ্যই বলবো যে কাইন্ডলি একটু যোগাযোগ করে নিন। 21 তারিখ আপনারা বর্ধমান পেয়ে যাচ্ছেন এবং অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। আপনারা দেখতে থাকুন দেবাশিসদার কাছে মানুষ এসে কি পেয়েছে, দেখাবো নিশ্চয়ই, আবার লাইনে ফিরে আসবো। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলেন। নমস্কার, আমি বাগুইহাটি কেষ্টপুর থেকে আসছি। আচ্ছা, আপনি ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে আপনি কি উপকৃত হয়েছে? আমি অনেক সমস্যা নিয়ে দেবাশিস শাস্ত্রীর কাছে এসেছিলাম, তো অনেক প্রকার সমস্যা ছিল, সেগুলো ওনাকে আমি দেখিয়ে উনি আমাকে প্রতিকার যা দিয়েছেন সেটা আমি ব্যবহার করলাম, খুব অল্প দিনের মধ্যেই আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমার ছেলের জন্য এসেছিলাম, ছেলের চাকরির জন্য, যে ছেলেকেও উনি প্রতিকার দিলেন, সেটাও দেখছি খুব অল্প দিনের মধ্যে আমার ছেলেও চাকরি পেয়ে গেছে। তাহলে আপনি বলছেন আপনি উপকৃত হয়েছেন এবং আপনার ছেলে উপকৃত হয়েছে। হ্যাঁ, তাহলে আপনি নিশ্চয়ই মনে করেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়। 100% একদম শিওর, সঠিক প্রতিকার নিলে তো উপকৃত হবেই। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি মনে করেন আপনি আপনার যত পরিচিত আছে তাদের নিশ্চয়ই আপনি বলবেন যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আসার জন্য। হ্যাঁ, নিশ্চয়ই আমি বলেছিও আর এখনো আমি বলবো। অমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনেই আমি আশ্চর্য হয়ে গেছিলাম এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। আপনারা কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনারা অতদূর থেকে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কথা কি করে জানতে পারেন? টিভিতে প্রোগ্রাম হচ্ছে। আপনারা কতদিন থেকে ওনার এখানে আসছেন? এই তো 3 মাস হলো। 3 মাস হয়েছে। এই 3 মাসে আপনারা কি কোনো উপকার পেয়েছেন? হ্যাঁ, উপকার পাচ্ছি। তাহলে বলছেন ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আপনার পারিবারিক সমস্যা থেকে কিছুটা উপকার পেয়েছেন? হ্যাঁ, ব্যবস্থা লোক হিসেবে খুব ভালো এবং আমরা তার কাছ থেকে উপকার পাচ্ছি। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? আমি ঘটকপুর থেকে আসছি। আপনি এখানে এই সৌভাগ্য জেমস ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে এসে কতটা উপকৃত হয়েছেন? অনেকটাই পেয়েছি। আমি একদিন টিভিতে প্রোগ্রাম দেখলাম, তারপর তো আমার সঙ্গে যোগাযোগ করলাম, করে উনি যখন বললো সবকিছু, তখন ওনার কাছে এসে আমার সামর্থ্যের মধ্যে বললাম যে আমার এই সামর্থ্য, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। তখন উনি বললো ঠিক আছে, ওনার সামর্থ্যের মধ্যে বললো। তারপর আমার ছেলে এখন অনেকটাই ভালো আছে। আপনার ছেলে কি সমস্যা ছিল? আমার ছেলে লেখাপড়া করতে চাইছিল না, বন্ধু বান্ধবের সাথে জড়িয়ে গিয়েছিল, চাকরি বাকরি ছিল না। তাহলে আজকে যে ডক্টর দেবাশিস শাস্ত্রীর কাছে আপনি এখানে এসে ছেলের সমস্যা নিয়ে এসেছেন, তাহলে আজকে আপনার ছেলে কতটা মানে সলিউশন পেয়েছে, কতটা সমস্যার সমাধান হয়েছে? অনেকটাই সমস্যার সমাধান উনি সময় দিয়েছিল
যে এই সময়ের মধ্যে এই সময় আপনি ফল পাবেন। আজকে আপনি ফল পাচ্ছেন সেটা? আমি সেটা ফল পাচ্ছি বলে ওই জন্য এখানে যাওয়া আসা করি। আমরা কিন্তু দর্শক বন্ধুরা এতক্ষণ দেখে নিলাম যে কোথায় গেলে আমরা একদম সঠিক বিচার পাবো, সঠিক প্রতিকার পাবো। অবশ্যই বলবো যে যে জায়গাটা আমরা এতক্ষণ দেখছিলাম সৌভাগ্য জেমস, অবশ্যই দর্শক বন্ধুদের বলবো যারা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন, আবার এটাও ভাবছেন যে হয়তো আর্থিক সামর্থ্যের মধ্যে আমরা কোথায় গেলে ঠিকঠাক পাবো, এটাই কিন্তু আপনাদের একমাত্র ঠিকানা। ডানলাপে বিক্রম এসি মার্কেটের সৌভাগ্য জেমস কিন্তু আপনাদের একমাত্র ঠিকানা, যেখানে বিভিন্ন মানুষেরা বিভিন্ন আর্থিক সামর্থ্যের মধ্যে গিয়েও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন সঠিক বিচার পাবেন, সঠিক প্রতিকার পাবেন। একদম। হ্যাঁ, তো সেই জন্য দর্শক বন্ধুদের বলবো দেরি না করে যারা সত্যিকারের প্রতিকার পেতে চাইছেন, যারা সত্যিকারের সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, অবশ্যই কিন্তু দেবাশিসদার সাথে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা দাদা, একটা বিষয় একটুখানি জিজ্ঞাসা করব যে অনেক মানে দর্শক বন্ধুরা আছে যাদের হয়তো প্রতিকার বিভিন্ন হয় না, যে বিভিন্ন মানুষের বিভিন্ন টাইপের প্রতিকারের প্রয়োজন হয়ে থাকে, তো এই জায়গাটা আর কি কিভাবে আর কি আমরা মানে বুঝতে পারা যায়? যেটা হচ্ছে দেবাশিসদা, প্রথমেই হচ্ছে যে যেটা তুমি অনুভব করতে পারছো বা চেম্বারে এসে ক্লায়েন্ট প্রথমে হচ্ছে তার কিছু বলার দরকার হচ্ছে না, যারা পার্টিকুলারলি অ্যাস্ট্রোলজি জানেন তারা কিন্তু ইচ এন্ড এভরিথিং নারী নক্ষত্র সব বলে দেন। একদম। যে মানুষটি সমস্যা বুঝতে পারেন, যে ডাক্তার রোগ ধরতে পারেন, সেই ডাক্তার সারিয়ে দিতে পারেন। আর ঠিক অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও বা তান্ত্রিক আচার্যের ক্ষেত্রেও তাই একই, তিনি সমস্যা বলতে পারেন তাহলে কিন্তু তিনি সারিয়ে দিতে পারেন। এবারে প্রশ্ন হচ্ছে যারা হয়তো আর্থিক সামর্থ্য অনেক সময় রেমেডি করতে পারে না, সেই সমস্ত চিন্তা করে আজকে 32 ইয়ার্স এর মধ্যে এই চিন্তা ভাবনা আমার বহুদিন থেকে চিন্তা ছিল যে মানুষের সেবা করব, তা কিভাবে করব, গরিব মানুষ তাহলে বাঁচবে না। তো সেই জায়গা চিন্তা করে সকল শ্রেণী মানুষের জন্য ডানলপ সৌভাগ্য জেমস তৈরি করা হয়েছে। সেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত গ্রহরত্ন, ফেংশুই, বাস্তু, লকেট, যন্ত্র, কবচ, রুদ্রাক্ষ, সমস্ত কিছু এখানে পাওয়া যায় একদম ডানলপ বিক্রম এসি মার্কেট, ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস, দেবাশিসদার পার্সোনাল চেম্বার। অনেক টাইম নিয়ে আপনি কথা বলতে পারবেন এবং অনেক আপনি গ্যারান্টি সহকারে প্রতিকার পাবেন। যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল হয়ে যেতে পারে। এর নাম ডক্টর দেবাশিস শাস্ত্রী। আজকের মতন বিদায় নেব দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে আগামী লাইভে। ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 967422